দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান, সেটি হচ্ছে লালন শাহ সেতুর উপরে। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করছে এবং বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করছে। ঐতিহ্যবাহী সম্পর্কে আমাদের দেশের মানুষের সম্পদ, এই সম্পদকে রক্ষা করা এবং এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং এর সঠিক পরিচালনার দায়িত্ব কিন্তু আমাদের দেশের মানুষের। দর্শক, লালন শাহ সেতুর উপর থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং আমাদের দেশের সম্পদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পাশেই দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ, অর্থাৎ রেল সেতু। সেই ব্রিটিশদের তৈরিকৃত সেই রেল সেতু এখনো কিন্তু আছে। এক সময়কার দীর্ঘতম সেতু ছিল, এখন কিন্তু যমুনা রেল সেতুটাই কিন্তু দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিতি পেয়েছে। আসতে পারে। বিখ্যাত সেই লালন শাহ সেতুর উপর দিয়ে অতিক্রম করছি। ডান পাশে দেখছেন ব্রিটিশদের তৈরি কিন্তু সেই হার্ডিং ব্রিজ, অর্থাৎ রেল সেতু। এই রেল সেতুটি অনেক দিন যাবৎ দাঁড়িয়ে আছে। এর পাশেই কিন্তু আমি আসলে পদ্মা নদী, সেই ভয়াল রাশের সেই পদ্মা নদী। জানেন যে এই পদ্মা নদীর কিন্তু ইতিহাস রয়েছে এবং তার ভাঙনে অনেকেই বাড়িঘর এবং সহায় সম্পদ হারিয়েছে। আমি এটা দেখানোর চেষ্টা করছি। এখনো সেই নদীর যে স্রোত ধারা দেখা যাচ্ছে, বুঝতেই কিন্তু এর উপর পারমাণবিক কেন্দ্র স্থাপন করেছে। এখান থেকে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং উৎপাদন করছে এবং বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে। বগুড়ার শেরপুর থেকে যদি লালন শাহ সেতুতে যেতে হয় তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে নাটোর রোডে। নাটোর রোড থেকে সরাসরি যেতে হবে নাটোর শহরে। নাটোর শহর থেকে যেতে হবে বনপাড়া রোডে। বনপাড়া রোড থেকে সরাসরি ঈশ্বরদীর পথে। ঈশ্বরদী থেকে আপনাকে যেতে হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। রূপপুর পারমাণবিক কেন্দ্র পার হয়ে লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপর থেকে আপনি আপনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত রূপপুর পারমাণবিক কেন্দ্র আপনারা কিন্তু দেখতে পাবেন। অসম্ভব সুন্দর সুন্দর দেখতে, এবং এই জায়গাটিতে রাশিয়ান নাগরিকরা কিন্তু তারা এই রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিচালনা করছে। এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন অলরেডি শুরু হয়ে গেছে। আর রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন আপনারা দেখতে চাইবেন, আহ লালন শাহ সেতুর উপরে যখন আসবেন, ঠিক তখন কিন্তু এই সেতুটি এতটাই রূপপুর পারমাণবিক কেন্দ্রর যে চুল্লিগুলো রয়েছে, এই চুল্লিগুলি দেখতে এতটাই সুন্দর লাগবে যে ধারণার বাহিরে। আমরা আজকে গিয়েছিলাম, বিষয়টি দেখেছি, অনেক সুন্দর। এবং এই এলাকাতে রাশিয়ান নাগরিকদের জন্য তাদের বসবাসের স্থান গড়ে তোলা হয়েছে।
এবং তাদের জন্য রাশিয়ান নামক একটি বাজার কিন্তু এখানে সৃষ্টি হয়ে গেছে। এই বাজারটি থেকে কিন্তু প্রতিনিয়ত রাশিয়ান নাগরিকরা কিন্তু তারা বাজার করেন এবং বাঙালিরা যারা রয়েছে তারা কিন্তু এখানে মাছ, শাকসবজি, অন্যান্য জিনিস কিন্তু এখানে বিক্রি করে এবং রাশিয়ানরা তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে।